স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবর্তক মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে খুলনা বটিয়াঘাটা ১ নং জলমা ইউনিয়ন এর ৪ নং মাথাভাঙ্গা ওয়ার্ডের মাথাভাঙ্গা আল আত্তা ও বিলাতুল বিবি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ বাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনায় অত্র এলাকার হাজারো মানুষের প্রিয় মুখ এমডি সুলাইমান হোসেন সুমন বলেন, আমাদের বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও একটু তবারক ব্যবস্থা করা হয়েছে। আপনারা বাকি নামাজের পরে সবাই সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং নিজেদেরকে সংশোধন করা। আমাদের এই মাথাভাঙ্গা গ্রামে শান্তি, ঐক্য ও উন্নয়নের জন্য দোয়া করা। উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট বা ভবন নির্মাণের কাজ নয়। প্রকৃত উন্নয়ন হলো সমাজে শান্তি থাকা, মানুষ মানুষকে ভালোবাসবে, মুরব্বীদের মর্যাদা দিবে, যুবক ও তরুণদের সৎ পথে চলবে। এটাই প্রকৃত উন্নয়ন। আমি সুলাইমান হোসেন সুমন, আমাদের এই ৪ নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী। আপনাদের কাছে ভালোবাসা আর দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাকে সৎ এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন। আমি যেন মানুষের উপকার এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে পারি। রব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দান করেন। জুম্মার সময় আল্লাহ পাক গরিবদের হজ লিখে রেখেছেন, কারণ আমরা সকলে কিন্তু সেই মদিনা মক্কা শরীফে যে হজ করতে পারি না। পারি? এই গরিবদের জন্য জুম্মার নামাজটা একটা গরিবদের হজ। তো আজকে আমরা জুম্মার নামাজ আদায় শেষে আমাদের প্রিয় বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব এবং আমাদের এই মাথাভাঙ্গা গ্রামবাসীর জন্য দোয়া করব, এই গ্রামের শান্তির জন্য দোয়া করব এবং আমাদের ঐক্যের জন্য দোয়া করব এবং আমরা যেন পরস্পরের সাথে থাকতে পারি সেই জন্য দোয়া করব এবং আমরা যারা অসুস্থ আছি আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, আমাদের মধ্যে ঐক্য দান করেন এবং আমাদেরকে হারাম থেকে দূরে এবং হালাল পথে রাখেন এবং হালালে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রিজেকে বরকত দান করেন। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সহ আল্লাহ তাআলা তার সহধর্মিনী দেশের জন্য মৃত্যু সংগ্রাম করে গেছেন। আল্লাহ দেশকে ভালোবেসে দেশের মাটিতে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তুমিও তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। আল্লাহ তাআলা সন্তানকে যোগ্য করে দাও। আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কবল থেকে তুমি তাকে মুক্ত করে দাও। তার মেধা, তার প্রজ্ঞাকে আরো তীক্ষ্ণ করে দাও। আল্লাহ তাআলা যেমন করে দেশ শাসন করলে পরে দেশের আপামর জনতা ভালো থাকবে, আল্লাহ তাআলা সেরকম মেধা মনন তুমি তাকে দিয়ে দাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।